আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করলেন। প্রশ্নগুলো মনে রাখবেন। এক নম্বর প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, তোমার কাছে আমার এক নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্ন হলো, মা আউয়ালু আশরাতিস সাআহ, মা আউয়ালু আশরাতিস সাআহ। দুনিয়াতে কিয়ামত সংঘটিত হবে এটা তো নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু কিয়ামতের বড় বড় আলামত যেগুলো আছে এর মধ্যে সর্বপ্রথম, সবচাইতে বড় আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত কোনটি? প্রশ্ন কি করছেন? কিয়ামতের যে আলামত, বড় আলামতের মধ্যে প্রথম আলামত কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দ্বিতীয় প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ। জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদেরকে উদ্বোধনী কিছু খাবার দেওয়া হবে। আমরা যখন মেহমানদের কাছে যাই, মেহমান হই কারো কাছে, সর্বপ্রথম আমাদেরকে নাস্তা দেওয়া হয়। প্রথমে কি দেওয়া হয়? নাস্তা দেওয়া হয়, এরপরে ভারী খাবার দেওয়া হয়, তাই না? জান্নাতে যখন জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তা হিসেবে কিছু খাবার দিবেন, নাস্তা হিসেবে কিছু খাবার দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ। জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, তাদেরকে যেই নাস্তা হিসেবে খাবারটা দেওয়া হবে, সেই খাবারটা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার তৃতীয় প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় প্রশ্ন করলেন, মা ইউনজাউল ওয়ালাদু ইলা আবিহি আও ইলা উম্মিহি। যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, কখনো কখনো সন্তানটা মায়ের আকৃতি ধারণ করে, কখনো কখনো বা বাবার আকৃতি ধারণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এর কারণ কি? এর কারণ কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন কয়টি? ঘুমাইতেছেন নাকি? কয়টি প্রশ্ন করলেন? তিনটি প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যিন, লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যিন। এই তিনটি প্রশ্নের জবাব একমাত্র সত্য নবী ছাড়া আর কেউ জানে না। সুতরাং আপনি যদি উত্তর দিতে পারেন, আমি মেনে নিব, আমি ধরে নিব আপনি সত্য নবী, আমি আপনার উপরে ঈমান এনে ফেলব। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখবিরনি বিহিন্না আনিফান, আখবিরনি বিহিন্না আনিফান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তুমি যেই তিনটি প্রশ্ন আমাকে করেছ, এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তিনটি প্রশ্নের জবাব আমাকে দিয়ে গেছেন। বোঝা গেল কিছুক্ষণ আগে নবীর কাছে প্রশ্নের জবাব। যারা বলে নবী গায়েব জানে, যারা বলে নবী গায়েব জানে, আছে না আমাদের মাঝে? আসেনি? কিছু বলে নবী কি জানে? গায়েব জানে। নবী যদি গায়েব জানতেন তাহলে এই যে নবী বললেন এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানায় গেছেন। আল্লাহর নবী বলেন, আখবিরনি বিহিন্না আনিফান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে গায়েব জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার তাঈদ করেন। কুরআনে কারীমের ২৭ নম্বর পারা সূরাতুন নজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া। শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীকে জানায়া দেন, ওহী প্রেরণ করেন। এই জন্যই তো কবি বলেন, এই জন্যই কবি বলেন, মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানায়া দেন। আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু জানান না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দেন।
এই জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরনি বিহিন্না আনিফান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন কয়টি, মনে আছেনি? কয়টি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন কি ছিল? মা আউয়ালু আশরাতিস সাআ, দুনিয়াতে কিয়ামত সংগঠিত হওয়ার বড় বড় আলামত যেগুলো, এর মধ্যে সর্বপ্রথম আলামত কোনটি? এর মধ্যে সর্বপ্রথম আলামত কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআ, আম্মা আউয়ালু আশরাতিস সাআ ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের বড় আলামতের মধ্য থেকে প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। কি বের হবে? একটি আগুন বের হবে, মানুষগুলো সব সমবেত হবে, জমা হবে। ওই আগুনটা পূর্ব দিক থেকে দৌড়াইয়া দৌড়াইয়া পশ্চিম দিকে নিয়ে যাইবে। কোন দিকে নিয়ে যাইবে? পশ্চিম দিকে নিয়ে যাইবে। এটা হলো কিয়ামতের বড় আলামতের মধ্যে এক নম্বর আলামত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নম্বর প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল, মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতবাসীদেরকে উদ্বোধনী হিসেবে যে খাবারটা দেওয়া হবে, ওই খাবারটা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধনী হিসেবে, অর্থাৎ তাদের জন্য নাস্তা হিসেবে যে প্রথম খাবারটা দিবে, সেটা হবে মাছের কলিজা। কিসের কলিজা? আল্লাহু আকবার কইতেন না? কিসের কলিজা? মাছের কলিজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে উদ্বোধনী খাবার হিসেবে দিবে। তাফসীরের অন্য জায়গায় লেখেন, তাদেরকে যেই মাছের কলিজা দেওয়া হবে, ওই মাছের নাম হবে নুন। কি নাম? নুন চিনেননি? আরবি হরফের একটা অক্ষর আছে না, নুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের শুরুতেই বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই নুনের তাফসীরে লেখেন, এই নুন যেই জান্নাতবাসীদেরকে, যাদেরকে উদ্বোধনী খাবার হিসেবে মাছের কলিজা দেওয়া হবে, ওই মাছের নাম হবে নুন মাছ। কি মাছ? নুন মাছ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর প্রশ্ন ছিল, ওয়ামা ইউনজাউল ওয়ালাদু ইলা আবিহি আও ইলা উম্মিহি। সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন কোনো সন্তান মায়ের আকৃতি ধারণ করে, কোনো সন্তান আবার বাবার আকৃতি ধারণ করে। তার কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ইযা সাবাকা মাউর রাজুল, ইযা সাবাকা মাউর রাজুল নাযাআ, ইযা সাবাকা মাউল মারআ নাযাআত ইলাইহা, নাযাআত ইলাইহা। যখন সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন স্বামী এবং স্ত্রী যখন একত্রিত হয়, তখন যে বিজয় লাভ করে, তার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মধ্যে দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রশ্নের জবাব যখন দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আমি আপনার উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদিদের পণ্ডিত ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন। 3টি প্রশ্নের জবাব যখন পেয়ে গেলেন, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, করার পরে তিনি যেহেতু তাওরাতের হাফেজ ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শনিবার দিনকে তিনি সম্মান করতেন। কোন দিন? শনিবার দিনকে তিনি সম্মান করতেন। শনিবার দিনকে সম্মান করতেন কেন? তিনি যেহেতু তাওরাতের হাফেজ ছিলেন, তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন তার অনুসারীরা বলেছিল, আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিন, যেই দিন আমরা ইবাদত বন্দেগী করব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য শনিবার নির্ধারণ করেছিলেন। কোন বার? শনিবার নির্ধারণ করেছিলেন। বলেছিলেন শনিবার দিন তোমরা কাজকর্ম করিও না। মাছ ধরতেন তারা, তাদেরকে বলেছিল তোমরা মাছ ধরিও না, তোমরা শনিবার দিন ইবাদতের জন্য রেখে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদের লম্বা ঘটনা উল্লেখ করেন। সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শনিবার দিন তাদের জন্য সম্মানের একটি দিন ছিল, যেই দিন তাদের জন্য সমস্ত কাজকর্ম নিষেধ ছিল, কিন্তু ওই ব্যক্তিরা নিষেধ মানে নাই। শনিবার দিন মাছকে আটকিয়ে রাখত, এরপরে রবিবার দিন সেগুলোকে শিকার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা সবাই বানর হয়ে যাও। বান্দর চেনেননি? আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। পূর্ববর্তী নবীদের যে উম্মত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা কোনো অপরাধ করত, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে চেহারা বিকৃতি করে অথবা সাথে সাথে কোনো আযাব দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সরাসরি আযাব দেন না, কখনো দেন না। তো বলছিলাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শনিবার দিনকে তিনি সম্মান করতেন, আর উটের গোশত খাওয়া এবং উটের দুধ খাওয়াকে তিনি অপছন্দ করতেন। অথচ এটা উম্মতি মুহাম্মদের মধ্যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আব্দুল্লাহ ইবনে সালাম যে কাজটা করতেন, ইসলামের একটা অংশকে তিনি মানতেন আর একটা অংশকে মানতেন না। মানে একটা বিষয়কে মানতেন আর একটা বিষয়কে মানতেন না। কেন মানতেন না? এটা মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে, মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে এটা জায়েজ ছিল, সম্মানের বস্তু ছিল, এই জন্য। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য উটের গোশত খাওয়া, উটের দুধ খাওয়া এটা হালাল করেছেন, বৈধ করেছেন। কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালামের সময়ে এটাকে অপছন্দ করা হতো, এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তিনি এটাকে অপছন্দ করতেন। তাহলে বোঝা গেল ইসলামের একটা অংশকে, একটা হুকুমকে তিনি মানতেন আর একটা হুকুমকে তিনি অপছন্দ করতেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে জামাখশরীতে আল্লামা, তাফসিরে কাশাফে আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে রাজিতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে বায়ানুল কোরআনে আল্লামা থানবী রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি শাহ রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে ইবনে কাসিরে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, এর সহ সকল মুফাসসিরিনে কেরাম এই কথাই বলেন। এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে সালামকে উদ্দেশ্য করে, আব্দুল্লাহ ইবনে সালামকে লক্ষ্য করে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। কথা কি বুঝে আসছে? তাহলে এই পর্যন্ত আমরা যেটা বুঝলাম, আমার যে আলোচ্য আয়াত, যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মূলত আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আয়াতটা নাজিল করেছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আয়াতের 3টা অংশ, একটু বোঝার চেষ্টা করবেন। আয়াতের কয়টা অংশ? 3টা অংশ। প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি জামাত, একটি গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন। 2 নম্বর অংশে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটি নির্দেশ দিয়েছেন। 3 নম্বর অংশে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটি জামাতকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন, এরপরে 2টা হুকুম আল্লাহ তাআলা করেছেন। কয়টা হুকুম? 2টা হুকুম। 2টি হুকুমের কথা বললেই আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে বসা যাবে তো? বসা যাবে ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কাকে সম্বোধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যত জায়গায় বান্দাকে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান করার ধরন হলো 3টি। কয়টি ধরন? 3টি। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দ বলে সম্বোধন করেছেন। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ মানুষ।
সে বৌদ্ধ, খ্রিস্টান, গারো, সাঁওতাল, হিন্দু, বৌদ্ধ যাই কিছু হোক না কেন, মানুষ হলেই হলো, মানুষ হলেই হলো। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কোন জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। যারা কাফের সম্প্রদায় তাদেরকে আল্লাহ ডাক দিয়ে কোনো আয়াত নাজিল করেন, ডাক দিয়ে কোনো হুকুম জারি করেন। অথবা কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহাল জাহিলুন, আইয়ুহাল জাহিলুন, নির্বুদ্ধদেরকে সম্বোধন করেছেন। আমি যে আলোচ্য আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহাল জাহিলুন এটাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? আমরা ঈমানদার না বেঈমান? আমরা কি সবাই ঈমানদার তো নাকি? সবাই ঈমানদার। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কাদেরকে? আমাদেরকে ডাক দিয়েছেন তো নাকি? আমরা যারা ঈমানদার আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দেন। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঘোষণা করেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার কারা? 5 জন ব্যক্তির কথা বলেছেন। যারা অদৃশ্যের উপরে, গায়েবের উপরে ঈমান আনয়ন করে, বিশ্বাস করে, তারা হলো ঈমানদার। যারা নামাজ কায়েম করে তারা হলো ঈমানদার। যারা আল্লাহর দেওয়ার রিজিক থেকে দান সদকা করে তারা হলো ঈমানদার। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো ঈমানদার। এবং পূর্ববর্তী কিতাবের উপরে ঈমান আনয়ন করে তারা হলো ঈমানদার। যারা নাকি পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো ঈমানদার। আমরা বিশ্বাস স্থাপন করি তো? বোঝা গেল আমরা ঈমানদার নাকি? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে ঈমান হলো 3 জিনিসের নাম। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, 3 নাম্বার নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা নাকি এই 3 কাজ করবে তারাই হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিচয় দেন সূরাতুল মুমিনুন 1 নাম্বার আয়াত থেকে 9 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 6টা ঈমানের গুণ বর্ণনা করেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لأماناتهم وعهدهم راعون। 2 আয়াতের পরে বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। 6টি গুণের কথা বলেন। ঈমানদার কারা? ওই ঈমানদার হলো তারা যারা ভয় এবং ভীতির সাথে নামাজ আদায় করে, খুশুর সাথে নামাজ আদায় করে। ঈমানদার কারা? ঈমানদার তো তারাই যারা নামাজের হেফাজত করে। ঈমানদার তো তারাই যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে সদকা করে। ঈমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করে, অঙ্গীকারকে রক্ষা করে, যারা সর্বদাই নামাজের হেফাজত করে, তারাই হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। ঈমানদারের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মধ্যেও দিয়েছেন। এছাড়াও আমরা ছোটর সময় ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়েছি না? আমরা ঈমানে মুফাসসাল পড়েছি না? সেখানে 7টা বিষয়ের উপর ঈমান আনার নাম হলো ঈমানদার। কয়টা বিষয়? আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টি বিষয়ের কথা বলেছেন। এই 7টি বিষয়কে বাস্তবায়ন করার নাম যে করবে তার নাম কি? ঈমানদার। তার নাম ঈমানদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লম্বা একটি হাদিস বর্ণনা করেন। হাদিসের নাম হাদিসে জিবরিল। হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, লাম্মা বারিজান লিন্নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম এভাবে বসা, সাহাবায়ে কেরাম এভাবে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আগমন করার পর একজন অপরিচিত ব্যক্তি আসলেন। একজন অপরিচিত ব্যক্তি আসলেন। ব্যক্তিটা কেমন তার বর্ণনা দিয়ে বলেন, শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শারি। যেই ব্যক্তিটা আগমন করেছেন ব্যক্তিটার গায়ে ছিল সাদা দবদবে পোশাক। কেমন পোশাক? সাদা দবদবে একটা পোশাক। তার চেহারা কেমন ছিল? তার চুলগুলো ছিল কুচকুচে কালো। শাদীদু সাওয়াদিশ শারি, কেমন ছিল? কুচকুচে কালো দাড়িগুলো, তার চুলগুলো কুচকুচে কালো ছিল। আসার পরে ফাসনাদা ইলাইহি ইলা রুকবাতাইহি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু মিশিয়ে বসলেন। কিভাবে বসছেন? আমরা নামাজে যেভাবে বসি আল্লাহর রাসূল সেভাবে বসা। ওই ব্যক্তিটা আসলেন, ফাসনাদা ইলা রুকবাতাইহি ফারুকবাতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু মিশিয়ে বসলেন। ফাওয়াদাআ ইলা কাফাই ফাওয়াদাআ ইয়াদাইহি আলা কাফালা ফাখিদাইহি, ব্যক্তিটা এসে তার দুইটা হাত কোথায় রাখলেন? কোথায় রাখছেন? তার রানের উপরে রাখলেন। রাখার পরে বলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ঈমান কি জিনিস আমাকে একটু জানান, ঈমান কি জিনিস আমাকে একটু সংবাদ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কি জিনিস এই ব্যাপারে বলেন, আল ঈমানু আন তাশহাদা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আন তুমিনা বিল কদরি মিন শাররিহি ওয়া খাইরিহি। ইমাম মুসলিমের বর্ণনায় এইভাবে বর্ণনা দিলেন, ঈমান হলো এখানে 7 জিনিসের নাম। যেই 7 বিষয় আমরা ঈমানে মুফাসসালে পড়লাম। হাদিসে জিবরিলের মধ্যেও মুফাসসিরে কেরাম হাদিসে জিবরিলের মধ্যেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 জিনিসের নাম ঈমান। এই যে ঈমানের বিস্তৃত একটা ব্যাখ্যা এখানে দিলেন। ঈমান কয় জিনিসের নাম? এক এক জায়গায়, কোনো জায়গায় 5 জিনিসের নাম, কোনো জায়গায় 7 জিনিসের নাম, কোনো জায়গায় 6 জিনিসের নাম। মৌলিকভাবে মুফাসসিরে কেরাম এটাই বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন ঈমান হলো মৌলিকভাবে 2 জিনিসের নাম। যেই 2টা জিনিস অবলম্বন করলে, মেনে চললে ওই 5, 7, 3 সবগুলোই অন্তর্ভুক্ত হয়ে যায়। সবগুলোই অন্তর্ভুক্ত হয়ে যায়। আমাদের জন্য তো ওই 5টা, 7টা, 8টা মুখস্থ রাখা কঠিন। কি বলেন, কঠিন না? এই জন্য সহজভাবে ঈমান হলো কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম, যেটা আমরা ঈমানে মুজমালে পড়েছি। কোথায়? ঈমানে মুজমালে। 1 নাম্বার আমানতু বিল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণবাচক নাম রয়েছে ওই নামগুলো সহ, যত সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, ওই সিফাতগুলো সহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমরা ঈমান আনলাম। বলুন, আমরা কি করলাম? ঈমান আনলাম আল্লাহর সকল নাম এবং সিফাতগুলো সহ। আল্লাহর নাম, আল্লাহর সিফাতগুলো সহ। 1 নম্বর, আল্লাহর নাম কতগুলো? আল্লাহর নাম কতগুলো? উলুমুল কুরআন আল্লামা আবুল মাআনি রাহমাতুল্লাহি আলাইহি উদ্ধৃতি দিয়ে বলেন, যেখানে বলা হয়েছে কুরআনুল কারীম যার নাম রয়েছে 99টি। কয়টি নাম? উলুমুল কুরআনে আল্লামা আবুল মাআনি রাহমাতুল্লাহি আলাইহি যথাসম্ভব 2 নম্বর অথবা 3 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। 2 নম্বর অথবা 3 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন কুরআনের নাম কয়টি? 99টি। কয়টি নাম? 99টি। এর মধ্যে মশহুর হলো 60টি। তার মধ্য থেকে আবার আমাদের কাছে পরিচিত হলো আল কুরআনুল কারীম। এখানেই উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে 10,000-এর চাইতে ঊর্ধ্বে। কয়টি? কতগুলি?
আল্লাহু আকবার কইতেন না? কতগুলো? 10,000-এর চাইতেও বেশি। 10,000-এর চাইতেও বেশি। এর মধ্যে সিফাতি নাম হলো, গুণবাচক নাম হলো 99টি। কয়টি? 99টি। এই 99টির মধ্য থেকে আবার আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় হলো আল্লাহ। কোনটি? একটু সকলে জবাব দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা যখন আল্লাহর ইবাদতের নিয়ত করে নামাজে দাঁড়ায়া যায়, যখন ওযু করে নামাজে দাঁড়ায়া যায়, নামাজে দাঁড়ায়া পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা পাঠ করে আল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। লিল্লাহি মানে আল্লাহি, আল্লাহ তাআলার জন্য। আল্লাহর সাথে সাথে জবাব দেন হামিদানি আবিদি, এই বান্দা আমার প্রশংসা করছে। কি করছে? তাহলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ নামটা বড় পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় নাম হলো আল্লাহ। বান্দা যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেন, সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণবাচক নাম রয়েছে, যত সিফাত রয়েছে, এই সবগুলো সহ ঈমান আনলাম কার উপরে? 1 নাম্বার, সমস্ত বিষয় আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম। 2 নাম্বার, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, যত বিধান আল্লাহ নাজিল করেছেন, এই সমস্ত বিধানগুলোকে আমি কবুল করে নিলাম, মেনে নিলাম। সমস্ত বিষয়গুলোকে আমি কবুল করে নিলাম। এই 2 জিনিসের নাম হলো ঈমান। এই 2 জিনিসের নাম কি? ঈমান। তাহলে ওই 5 বিষয়, 8 বিষয়, 7 বিষয় সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ফাউজুল কাবীর, আল ফাউজুল কাবীরে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম নাজিল করেছেন, এই কুরআনুল কারীমের আয়াত সংখ্যা কত, এই ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। তবে মশহুর কৌল হলো 6666। কতগুলো? মশহুর কৌল 6666। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের আয়াত নাজিল করেছেন 500। কতগুলো? 500 আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই 500 আয়াত যেগুলো আছে সবগুলোকে আমি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আমি ওই সমস্ত বিধানগুলোকে কবুল করে নিলাম। তাহলে মৌলিকভাবে একটু বলুন তো, ঈমান কয় জিনিসের নাম? কয় জিনিস? 1 নাম্বার, আল্লাহর নাম সিফত সহ আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর নাম সিফত সহ আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর সমস্ত বিধানগুলোকে আমি কবুল করে নিলাম। এই 2 জিনিসের নাম কি? ঈমান। ঈমান আসেনি আমাদের? আছে না? আছে তো। আমাদেরও ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান এক নাকি ভিন্ন? ভিন্ন না? আমাদের ঈমান কেমন? আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি অধিকাংশ সময়। আমাদের ঈমানের অবস্থা হলো, আমাদের ঈমান হলো যেমন ধরেন একজন বৃদ্ধ দাদা আর একজন নাতি, একজন বৃদ্ধ দাদা আর একজন নাতি। তো দাদা নাতিকে প্রশ্ন করছে যে তোমার কাছে কি পানি আছে? কি জিজ্ঞাসা করছে? পানি আছে নি? জিজ্ঞাসা করছে, হ্যাঁ দাদা আমার কাছে পানি আছে। একটু পানি দাও। কি করবা? যে পানি দিয়ে গোসল করবো। না, এই পরিমাণ পানি আমার কাছে নাই, দেওয়া যাবে না। দাদা আবার বললেন, ঠিক আছে পানি দাও। কি করবেন এখন? পানি দিয়ে আমি ওযু করবো। কই না, ওযুও করা যাবে না, দেওয়া যাবে না এই পানি। আচ্ছা ঠিক আছে, ওযুও করা যাবে না, গোসলও করা যাবে না। আচ্ছা পানি দাও। কি করবেন পানি দিয়ে? পানি দিয়ে আমি ইস্তেঞ্জা করবো, পারবো পানি খরচ করবো। কই না, এটাও হবে না। আচ্ছা ঠিক আছে পানি দাও, আমি ওটা দিয়ে কুলি করব। কি করব? কুলি করব। নাতি বলে, না কুলিও করা যাবে না। দাদা রেগে গেছেন, ক্ষিপ্ত হয়ে বলেন, আরে তোমার কাছে পানি আছে, অথচ গোসলও করা যাচ্ছে না, ওযুও করা যাচ্ছে না, প্রস্রাব করে ব্যবহারও করা যাচ্ছে না, কুলিও করা যাচ্ছে না, কেমন পানি আছে? নাতি বলে, আমার কাছে পানি আছে 1 ফোঁটা। কতগুলো? 1 ফোঁটা। যেই পানি দিয়ে গোসলও করা যায় না, ওযুও করা যায় না, প্রস্রাব করে পানিও খরচ করা যায় না, কুলিও করা যায় না। আমাদের ঈমানের অবস্থা হলো এমন অবস্থা, যেই ঈমান আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যেই ঈমান আমাদেরকে এরকম গান বাজনা থেকে ফিরাইতে পারে না, যেই ঈমান আমাদেরকে
অশ্লীল কথা বলা থেকে বিরত রাখতে পারে না, যেই ঈমান আমাদেরকে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া করা থেকে ফিরাইতে পারে না, এই ঈমান আমাদেরকে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতেও আমাদের দ্বিধা লাগে না, এমন ঈমান যেই ঈমান আমাদেরকে মসজিদ মাদ্রাসার সমালোচনা করা থেকেও আমাদেরকে ফিরাইতে পারে না। অথচ আমাদের ঈমান আছে, আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হযরতে বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই ঘটনা জানেন। বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালদ মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখতো। শোয়াই শেষ নয়, বরং বুকের উপরে শক্ত একটা পাথর দিয়ে রাখতো যেন নড়াচড়া করতে না পারে। এমতো অবস্থায় বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক স্বীকার করতেন। এই জন্যই তো কবি বলেন दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में हयाऊ में तेरा नाम रहेगा, दुनिया हयाऊ में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में मुजाहिद में तेरा नाम रहेगा, दुनिया में मुजाहिद में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও তখনও ঈমানকে তিনি বিলীন করেন নাই। ঈমানের মজা তার ভিতরে এই পরিমাণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। তাদের ঈমান আর আমাদের ঈমান কখনো এক হতে পারে না। ঈমান ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ঈমান ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন তার কোমর থেকে কাপড়টা সরাইলেন, সরানোর পর দেখা যায় তার কোমরের দিক থেকে গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। জিজ্ঞাসা করা হলো, খাব্বাব তোমার কোমরের অবস্থা এমন কেন? খাব্বাব বলেন, ঈমান আনার কারণে ওই শয়তানরা আমাকে উত্তপ্ত কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শোয়া রাখতো। ওই কয়লার আগুনের কারণে আমার চর্বিগুলো গোশতগুলো খসে খসে পড়তো, আর আগুনগুলো নেভে যাইতো, তারপর আমাকে ছাড়তো না। ঈমান ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কেন এত মহব্বত ছিল? কবি বলেন, দর মজলিস কদর আগে মাদে হাম সুমানেরা, দর মজলিস কদর আগে মাদে হাম সুমানেরা, আফসুরদা দিল আফসুরদা কুনাত अंजुमनेरा, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি আল্লাহ রব্বুল আলামিনের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকে যায়, যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে আর কষ্ট লাগে না, লাগে নাই কষ্ট। তাহলে ঈমান ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, ঈমান ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, ঈমান ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, ঈমান ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান, ঈমান ছিল শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহির ঈমান। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি যখন 1806 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দুস্তানকে টনা করেছিলেন, তাকে ধরে নিয়ে যাওয়া হলো, গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসা করা হলো, মাই তুম ও মৌলবী हो जिसने हिंदुस्तान को दारुल हरब फतवा दिया था, তুমি কি ওই মৌলবী যে হিন্দুস্তানকে দারুল হরব ফতোয়া দিছো? শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ মাই ওহি মৌলবী হো, ভাই আমি ওই হুজুরি, আমি ওই মৌলবী যে হিন্দুস্তানকে দারুল হরব ফতোয়া দিয়েছি। তুমি কি জানো তোমার এর জন্য কি হতে পারে? তোমার গর্দান কেটে ফেলা হতে পারে, তোমার জীবনকে বিলীন করে দেওয়া লাগতে পারে, তোমার জীবন চলে যেতে পারে। এর বিনিময়ে তুমি এত বড় দুঃসাহস কিভাবে দেখাইলা? শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি বাদশার সামনে সিনাকে টান করে ঘোষণা করেছিলেন, জব তক দুনিয়া মে सूरज बाकी है, जब तक दुनिया में
चांद बाकी है, जब तक मैं सीना में कुरान मौजूद है, जब तक ये ज़बान में आवाज़ बाकी है, जब तक ये जिस्म में रूह बाकी है। मैं हिंदुस्तान को फतवा दिया था, मैं हिंदुस्तान को दरुल हरफ फतवा दिया था, अभी तक देता हो और आइंदा में देता रहूँगा इंशाअल्लाह। ये तो हमारा हकाबिर है, अकबर देवबंद है, अकाबिर उलामाए देवबंद है, उलामाए हक्कानी है। ये तो उलामा आमादेर उलामाए देवबंद, उलामाए हक्कानी, तादेर ईमान केमन छिलो? उलामाए देवबंद तो वही है, उलामाए देवबंद तो ताराई। उलामाए देवबंद सर्वदाई सर्वहालते যারা বলে গেছেন, যারা বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলে গেছেন, मैं दीन के लिए, मैं इस्लाम के लिए, मैं कुरान के लिए, मैं ईमान के लिए हर हमेशा गर्दन देने का तैयार हो, लेकिन सिर झुका नहीं कभी सीखता, लेकिन कभी सिर झुका नहीं सीखता इंशाअल्लाह। তারা দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত ছিলেন না। ঈমান তো হলো সেটা। ঈমান কোনটা? ঈমান তো হলো সেটা। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। দুইটা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলেছিলাম ওই আয়াতের তিনটা অংশ। প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? ঈমানদারদেরকে। এই পর্যন্ত শুধু ঈমানদারের আলোচনা আমরা শুনলাম। ঈমানদার কারা? তারা নির্দেশ করেছেন কয়টি? দুইটি। যেহেতু হুজুর চলে আসছেন, আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না, দুইটি কথা বলেই শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। 1 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে 1 নাম্বার আদেশ করেছেন। কি আদেশ করলেন? আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ফিস সিলমি, সিলমুনের তাফসীর কি? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, সিলমি আই ফিল ইসলামি, মানে উদখুলু ফিল ইসলাম, উদখুলু ফিল ইসলাম। মুমিনগণ, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো কিভাবে? কাফান। মুফাসসিরিনে কেরাম লেখেন, আইবি আওয়ামিরি, আইবি আওয়ামিরি বি জাওয়ামিল, আইবি আমালি আওয়ামিলি জাওয়ামির, অর্থাৎ সমস্ত। এখানে তাফসীরের মধ্যে দুইটি ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আমালু বি জাওয়ামিল আওয়ামিরি, আরটা হচ্ছে বি জাওয়ামিল জাওয়ারিহি, অর্থাৎ তুমি ঈমানের যত শাখা প্রশাখা আছে সবগুলোকেই মেনে নাও। আরেক তাফসীর হলো, তোমার আল্লাহ রাব্বুল আলামিন যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলো দিয়ে যেন ঈমান প্রকাশ পায়, সবগুলো দিয়ে যেন ইসলাম প্রকাশ পায়, এভাবে তুমি ইসলামকে মানো। অর্থাৎ তোমার হাতের মধ্যে হাতটাকে তুমি এভাবে পরিচালনা করো যেই হাত দেখলে ইসলাম প্রকাশ পায়। তুমি চোখটাকে ওই সমস্ত জিনিসের মধ্যে নজর রাখো যেই নজরগুলো দ্বারাই প্রকাশ পায় তুমি একজন মুসলমান, তুমি ইসলামে দাখিল হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ করলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা যাবে আরেক ভাইয়ের সমালোচনা করে না বিরত থেকে? কিভাবে? আরেক ভাইয়ের যদি আমরা সমালোচনা করি তাহলে আমরা কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম না করলাম না? তাহলে আরেক ভাইয়ের সমালোচনা করা যাবে? যাবে না। যদি মসজিদের ইমাম সাহেবের সম্পর্কে আমরা সমালোচনা করি তাহলে পরিপূর্ণ ইসলামে দাখিল হলাম। যদি মাদ্রাসা সম্পর্কে করি তাহলে দাখিল হলাম। পরিপূর্ণ ইসলামে যদি দাখিল হতে চাই, ওই যে কাবিলতু জামিআ আহকামিহি, সমস্ত বিধানাবলীকে আমাকে কবুল করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর অংশ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, পদাঙ্ক করো না। শয়তানের অনুসরণ পদাঙ্ক কিভাবে করা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে বাস্তবায়ন করে নাকি অবহেলা করে? বাস্তবায়ন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আদেশ করেছেন, যেই সমস্ত নিষেধ করেছেন, সবগুলো মানতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ভাঙ্গাচোরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে